যা হবে ত্রুটির উপরে যাবে, আর যদি এ হয় তাহলে হিউম্যান ফেলিওর, দুটার মধ্যে একটা। এ তো সবসময় আছে, লোক খুব কম আছে। বিশেষ করে বারবার বলেছি আমরা যে সেফটি ক্যাডারে কমসে কম যে স্টাফগুলো আছে তাকে সবাইকে ফুলফিল করা হোক। কিন্তু যাই তাই একটা অ্যাক্সিডেন্ট হলে তখন হইচই হয়, হাল্লা হয়, চাল্লা হয়, তারপরে আবার সেই রকমই স্টাফের সংখ্যা সেফটি ক্যাডারে বিশেষ করে এলপি থেকে নিয়ে লোকো পাইলট এবং গার্ড, স্টেশন মাস্টার, কেবিন মাস্টার শর্টেজ আছে। এই লোকো পাইলট স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে ভ্যাকেন্সি কত পরিমাণে ফাঁকা আছে, কিন্তু ভ্যাকেন্সি কোনোভাবেই ফুলফিল করছে না সরকার। এর বিরুদ্ধে আমাদের একটা টুইটার ক্যাম্পেইন করা উচিত বলে আমার মনে হয়। সমস্ত বড় বড় ইউটিউব চ্যানেল এক হয়ে একটা টুইটার ক্যাম্পেইন যদি করা হয়, নিশ্চয়ই সরকারের ভেবে দেখবে এ ব্যাপারে। দেখো তোমরা যে ট্রেনের সংখ্যা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ট্রেন লাইন বাড়ছে, কিন্তু ট্রেনের লোকো পাইলট টেকনিশিয়ানের ভ্যাকেন্সি দিন দিন কমে যাচ্ছে। অর্থাৎ মনে হচ্ছে যেন এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু তা তো হওয়ার কথা নয়। ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লোকো পাইলট টেকনিশিয়ানের ভ্যাকেন্সিও বৃদ্ধি পাওয়া উচিত। যেখানে 2018 সালে লোকো পাইলট টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ছিল 64,371, সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এ অর্থাৎ 6 বছর পর মাত্র ভ্যাকেন্সি বেরিয়েছে 14 থেকে 15,000 লোকো পাইলট আর টেকনিশিয়ান নিয়ে। এ যেন একটা খুব বাজে ব্যাপার। 2018 আগে পরীক্ষা হয়েছিল 2014 সালে, অর্থাৎ তখন গ্যাপ ছিল 4 বছরের, আর সেই 4 বছরে পর ভ্যাকেন্সি 64,371 ছিল। কিন্তু এখন প্রায় 6 বছরের গ্যাপ, 2018 থেকে 2024, কিন্তু ভ্যাকেন্সি প্রায় তলানিতে এসে ঠেকেছে। তাই আমার সবারই কাছে রিকোয়েস্ট, সব বড় বড় ইউটিউব চ্যানেল, আপনারা এখন একটা টুইটার ক্যাম্পেইন করুন, সরকারকে জানান যে আমাদের দাবি যে ভ্যাকেন্সি বাড়াতে হবে। যদি এসএসসি জিডির ভ্যাকেন্সি দ্বিগুণ হয়ে যেতে পারে, সেটাও আবার এক্সামের পর, তাহলে লোকো পাইলট টেকনিশিয়ানের তো এখনও পরীক্ষাই হয়নি, তাহলে এর ভ্যাকেন্সি কেন বাড়তে পারে না? আবার এদিকে তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ যে এই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগেও অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তাও সরকার নিশ্চুপ ভ্যাকেন্সি ব্যাপারে, কিন্তু তারা কোনো বৃদ্ধির কথা চিন্তাভাবনাও করছে না গো। এইটাই কিন্তু সঠিক সময়, যখন সরকার সংখ্যাগরিষ্ঠতা নেই, এদিকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটাই সঠিক সময় আমাদের টুইটার ক্যাম্পেইন করে সরকারের কাছে রিকোয়েস্ট করা যে দেখুন, আপনারা ভেবেচিন্তে দেখুন এই দিকটা, যে যাতে ভ্যাকেন্সি বাড়ানো যায় সেদিকটা আপনারা দেখুন। অন্যদিকে রাজ্য সরকারের ভ্যাকেন্সি তো একবারে তলানিতে এসে ঠেকেছে। যেটুকু পুলিশের চাকরির ভ্যাকেন্সি বেরোয়, পরীক্ষা হয়, সেটাও এখন ওবিসি আর সিভিক নিয়ে কেসে আটকে আছে। অর্থাৎ এরও এক্সাম হতে প্রায় 1 থেকে 1.5 বছর লেগে যাবে। এখন সমস্ত ছাত্রছাত্রীর সামনে একটাই এক্সাম পড়ে আছে, সেটা হচ্ছে রেলের এক্সাম। আমার রিকোয়েস্ট যে সমস্ত ইউটিউব চ্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেল, তারা এক হয়ে একটা টুইটার ক্যাম্পেইনের ডেট ঠিক করুন এবং সরকারকে আমাদের রিকোয়েস্টের কথা জানান। বর্তমানে অনেক ছাত্রছাত্রীর বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের বয়স প্রায় শেষের দিকে, তারা কি করবে? তারা তো 5 থেকে 6 বছর বসে আছে, তাদের কি হবে? সবারই কাছে আমার বিনীত অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করুন এবং বড় বড় ইউটিউবার স্যার যারা বিভিন্ন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত, বিভিন্ন ভিডিও করেন, তাদের মধ্যে শেয়ার করে দিন এবং সমস্ত ছাত্রছাত্রীর মধ্যেও শেয়ার করে দিন, যাতে এলপি, টেকনিশিয়ান এবং পরবর্তীকালে এনটিপিসি, গ্রুপ ডি, এরকম আরও যে এক্সামগুলো আছে, ভ্যাকেন্সি বের হবে, তাদের ভ্যাকেন্সি যাতে বেশি বেশি পরিমাণে বের হয় এবং লোকো পাইলট টেকনিশিয়ানের ভ্যাকেন্সি যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে তারা যাতে ভাবনা চিন্তা করেন এবং একটা টুইটার ক্যাম্পেইনের চিন্তাভাবনা করেন। দয়া করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন এবং
চ্যানেলটির সাথে থাকুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।